বাড়ি থেকে গিয়ে ড্রেসটা নিয়ে নিস এটাই বলে বেরিয়ে গেল। তো ও বেরিয়ে গেলে সেটা তো আমার আর হবে না, আমাকে ড্রেসটা নিতেই হবে। একটা কাজ ডবল করে করতে হচ্ছে, সেই আমার বাড়িতে এসেছে কিন্তু আমাকে আবার ওর বাড়িতে গিয়ে ড্রেসটা নিতে হবে, মানে দেখেছো কীরকম পাগল। আর আমাকে সারাক্ষণ খাটায়। তো যাই হোক, ড্রেস নিয়ে এখানে চলে এসেছি অফিসের সামনে, দেখতেই পাচ্ছ রিঙ্কি আর এখনও গেট খোলা হয়নি, মানে 11টা অলরেডি বেজে গেছে। তারপরে কবিতা দিয়ে এসছে আর বাবুদা এসে দুজনে একসাথেই এসেছে। তো দেখো এখানে আমি চেঞ্জ করলাম আমার এই ড্রেসটা, যেটা আনতে যাওয়ার কথা ফার্স্টে বলা হচ্ছিল। কেমন হয়েছে ড্রেসটা জানিও, আর স্লিপটা অনেকটা উপরে হয়ে গেছে, আবার এটা আমি স্টিচ করে নেবো। তারপর আরেকটা এটা নিয়েছি, যেটা কিনা আমি আমার বার্থডেতেই পরবো, অনেকেই গেস করতে পেরেছো। তো যাই হোক, অনেক ঢং করা হয়ে গেছে, এবার চলে ইউনিফর্ম পরে কাজে লেগে পড়া যাক। তারপরে লাঞ্চে আজকে বিস্কিট আর জল খেয়েছি, তেমন কিছু খেতে ইচ্ছা করছিল না। তো কাজবাজ শেষ করে রাত্রিবেলা চেঞ্জ করে নিয়েছি এখানে। চলো এবার বাড়ি যাওয়া যাক, ছুটির ঘন্টা বেজে গেছে। আর দেখো কুকু এসে হেলমেট হাতে দাঁড়িয়ে আছে আর কেমন রিয়াকশন দিচ্ছে আমাকে দেখে, যেহেতু ক্যাপচার করছে ভিডিও। সবসময় এই রুটেই বাড়ি যাওয়া হয়, কিন্তু এই দোকানটা কোনোদিনই দেখি আমার চোখে পড়েনি। হঠাৎ করে কালকে এখানে দাঁড়ালাম, দেখলাম 50 টাকায় মশলা ধোসা পাওয়া যাচ্ছে, আর দেখো জাম্বু সাইজ, আর স্টাফিংটাও পুরো ভর্তি ছিল। তারপরে ফুচকার দোকানে এসে দেখো কি হলো আমার সাথে কাণ্ডটা। তো ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম, আর এখানে 27 তারিখেরই প্ল্যান চলছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার